ছাত্র ও গণ আন্দোলনের মুখে পরাজিত শাসকের মতোই পালিয়ে গেছেন শেখ হাসিনা। 15.5 বছর দেশ শাসন করার পরও তাকে বিদায় নিতে হলো এক নায়ক হিসেবে, যিনি বরাবরই দাবি করে এসেছেন দেশের অগ্রগতি, উন্নয়ন ও জনগণের ভাত কাপড়ের নিশ্চয়তা তিনি করেছেন। সেখানে এমন করুণ পরাজয় কী অপরাধে হলো? রাজনৈতিক বিশ্লেষকরা এর প্রধান কারণগুলোর মধ্যে শেখ হাসিনার একগুঁয়েমি, অহংকার ও অতি আত্মবিশ্বাসকে অন্যতম কারণ হিসেবে দেখছেন। একক কর্তৃত্বের শাসনে শেখ হাসিনার সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পশ্চিমা বিশ্বকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূরাজনীতিতেও প্রায় একা হয়ে পড়েছিলেন তিনি। অবশেষে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়। গতকাল সোমবার কয়েক ঘন্টার মধ্যেই তার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনা ঘটে। সবশেষে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা তার দল আওয়ামী লীগকে দেশের মানুষ ও শিক্ষার্থীদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পরও শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে শক্ত অবস্থানের কথা বলা হচ্ছিল। এমনকি গত রবিবার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলোকে মাঠে নামিয়ে শক্তি প্রদর্শন করে আন্দোলন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তাতে সারা দেশে সংঘাত, সংঘর্ষে প্রায় ১০০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এরপরও শক্ত হাতে দমনের কথা বলা হচ্ছিল। রবিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত গণভবনে বসে শেখ হাসিনা তার সরকারের ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রী ও কয়েকজন কর্মকর্তার সঙ্গে একাধিকবার বৈঠক করেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, রবিবারই সরকারের ওপর চাপ বাড়তে থাকে। এরপরও পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকবে বলে তারা ধারণা করছিলেন, কিন্তু চাপ আরও বাড়তে থাকে। গতকাল সকালেই তারা বুঝতে পারেন তাদের সময় শেষ হয়ে গেছে। এরপর শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়। শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, সেই পর্যায়ে গত 14 জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি রাজাকার শব্দও ব্যবহার করেছিলেন। এতে তার একগুঁয়েমি ও অহংকারের বিষয়টি প্রকাশ পেয়েছিল। এরপর শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন, আন্দোলনে আরও জোরালো হয়। সেই আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে শক্তি প্রয়োগ করায় গত 17 জুলাই থেকে কয়েকদিনে সারা দেশে 200-এর বেশি প্রাণহানি ঘটে। এরপর সেনাবাহিনী নামিয়ে কারফিউ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবে শিক্ষার্থীরা সরকার পতনের এক দফায় আন্দোলনে নামেন। বিপুল সংখ্যক প্রাণহানি ঘটিয়েও কোনো অর্জন ছিল না এই শাসকের, বরং দেশের ভেতরে আওয়ামী লীগ একা হয়ে পড়েছিল। নিজের দীর্ঘ শাসনে সবাইকে খেপিয়ে তুলেছিলেন তিনি। তাছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি, অর্থ পাচার ও অর্থনীতির মন্দা পরিস্থিতিতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। আর রাজনৈতিক দিক থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বাইরে অন্য সব দল সরকার বিরোধী অবস্থানে চলে যায়। এর ফলে শেখ হাসিনা রাজনৈতিক দিক থেকেও একা হয়ে পড়েন। এছাড়াও শেখ হাসিনা সরকার ভারতের ওপর নির্ভরশীল হয়ে পরপর 3টি বিতর্কিত নির্বাচন করে এবং ক্ষমতা নিজের হাতে রাখেন। এই আলোচনা চলছিল অনেক দিন ধরে। সরকার চীনের সঙ্গেও একটা সম্পর্ক রেখে চলছিল। গত জুলাই মাসেই 7 তারিখ থেকে 2 দিন চীন সফর করেছিলেন শেখ হাসিনা। সর্বশেষে সেই সফরে অবশ্য ভালো ফলাফল হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিল অনেক দিন ধরে। বিভিন্ন সময় শেখ হাসিনা সহ তার নেতারা যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন। সর্বশেষ গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বেড়ে যায়। আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ মনে করছেন শেখ হাসিনা দেশ ছেড়ে নিজের এতদিনের রাজনৈতিক অর্জন ধ্বংস করেছেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের অস্তিত্বকেও হুমকির মুখে ফেলেছেন। রায়হান আমুন, সবার কথা।